শুভ সকাল, সবাই কেমন আছেন? এই তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, চান টান সেরে তো পুজো দিয়েছি। এখন ভাবছি যে কি রান্নাবাড়ি করব সকালে। তো এত দুপুরে গরম পড়েছে, আমি সকালে রান্নাটা শেষ করতে চাচ্ছি আজকে। আর আজকে তেমন কোনো ঝামেলাও নেই। আজকে ভাবছি একটু রেস্ট নেব, অতিরিক্ত গরম পড়েছে। তো আমি এই যে আলু আজকে ওই বাটা মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে দই বের করলাম ফ্রিজ থেকে। যে সকালে ভাবছি যে আজকে আর খাওয়ার ঝামেলা করব না, একটু চিড়াটা ভিজিয়ে দই দিয়ে খাবো। আর এখন তো প্রচুর গরম, মানে সকালে কাজ করতে করতে প্রায় 9টা 10টা বেজে গেছে। তো ভাবলাম যে চিড়া দিয়ে দইটা খাই, আর খেয়েই ভাতটা বসে দিব, কারণ এত গরমে রান্না করা যাচ্ছে না। আর আমি কিছু বস্তাতে ইয়া দিয়েছি, গ্রামের বাড়ি থেকে কচুর ইয়া নিয়ে এসেছিলাম, ওই যে যেগুলা ইয়া করলে আর কি কচু টচু মানে বড় হয়। তো ওগুলোই আমি ইয়াতে বস্তাতে দিয়েছি। তো আমার বস্তাতে এত সুন্দর কচু হয়েছে যে 7 দিন পর পর আমি কচু তুলে মানে রান্না করতে পারি, আমাকে আর কচু কিনে খাইতে হচ্ছে না। তো আমি গ্রামের বাড়ি থেকে এই কচু ইয়াগুলো নিয়ে এসেছিলাম, আর দুটো বস্তায় দিয়েছিলাম। আর এত সুন্দর হয়েছে, মানে মানে দেখলেই ভালো লাগতেছে সত্যি। আর নিজে হাতে যখন কচুটা কাটি তখন খেতে মানে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি আজকে বাটা মাছের ঝোল করব। আজকে গরমের জন্য মানে কোনো মশলাপাতি দিব না, শুধু জিরাটা ভেজে, তেজপাতা জিরা একটু ধনিয়াটা মানে ভেজে ওটাতে দিব। আর এই আলুটা ডাল খেতে এত ভালো লাগে, মাছের ঝোলটা। অনেক জায়গায় মাছের ঝোল বলে না, এটা আলুর ডাল বলে আমাদের এখানে। তো যাই হোক, আমি ওই মাছটা সুন্দর করে একদম মচমচে করে মাছটা ভেজেছি। আর ওই মচমচা ভাজিতে আলুর ডালটা এত ভালো লাগে, বিশেষ করে জিরেটা ভেজে যদি দেওয়া হয়, আলাদা একটা মানে ওই মানে ইয়াতে আলুর ডাল বা তরকারিতে এত মানে টেস্টি হয়, আর একটা আলাদা একটা ফ্লেভার আসে, সেটা বলার মতো না। তো সে যাই হোক, এই যে আমি আলুটা একটু কালো মানে জিরা দিয়েছিলাম তেলের উপরে, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ওখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া অ্যাড করবো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেওয়ার পরে মানে বেশি কষাবো না, যেহেতু আমার আলুটা আগেই সিদ্ধ করা হয়েছে, তাই একে আর বেশি কষাকষি করবো না। তো যাই হোক, একটু নাড়াচাড়া করতে 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 তেলটা একটু উপরে ভাসতে থাকবে। আর এটাতে একটু তেল বেশি করে দিতে হয়, কারণ অন্য কোনো মশলা পড়ে না। তো তো সেটা কিন্তু দুর্দান্ত লাগে। তো যাই হোক, এক একদিন এক এক রকম রান্না করে খাওয়ার চেষ্টা করি। প্রতিদিনই একরকম জিরা রসুন আদা, কোনোদিন আদা স্কিপ করি, কখনো রসুন স্কিপ করি, মানে এক একদিন এক এক রকম করে খাবার খাই, খেতে ভালো লাগে। প্রতিদিন একরকম করে খেতে একদমই ভালো লাগে না। তো সেটাকে আমি একটু কষাকষি করার পর একটু মাছটা দিলাম, আর একটু জল দেবো পরিমাণ মতো। মানে এটা ডাল হবে তো একটু ঝোল করেই করব, কারণ ভুনা করলে এটা আলু তো এমনিতেই ঝোলটা কিন্তু একটু টেনে নেয়। তো এই জন্য আমি একটু জলটা বেশি করে দিব। দেওয়ার পরে ওই তো জিরা আর ধনিয়াটা ভেজে রেখেছিলাম, ওটা এখন আমি ছেড়ে দেবো। দেওয়ার পরে অল্প একটু, আর আর বেশি জাল দিব না, মানে অল্প একটু একদম লো ফ্লেমে আমার গ্যাসটা চলতে থাকবে। দেখবেন মাছের ঝোলটা হয়ে গেছে। আর খেতে কিন্তু সত্যি বলছি দুর্দান্ত হয়। আর ওই যে কচু শাক আজকে রেসিপিটা দেখাবো। আজকেও কচু শাকটা আমি একটু অন্যরকম করে রান্না করব। একদম সম্পূর্ণ কচু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একদম এই যে প্যানে দিয়ে দিয়েছি। আমি এখন সম্পূর্ণ কচুটাই দিব, আর উপরে মসুরের ডাল দিব। আমি ডালটা কিন্তু ঘুম থেকে উঠে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু কচু শাকটা তো আমার বাড়ির। আর একদম এত নরম, আর কি বলবো, মানে এতই নরম সফট, বাজার থেকে হয়তো কিনে আনলে এত সফট হয় না। এক একটা কচু কিন্তু এক এক রকম। তো যাই হোক, আমার কচুটা এতই সুন্দর। তো আমি ডালটা আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই ডালটা উপরে দিলাম, আর বেশি করে পেঁয়াজ রসুন আদা জিরা বাটা আমি সম্পূর্ণ একবারে দিয়ে দিব। দিয়ে একদম সরিষার তেলটাও বেশি করে দিব, দিয়ে লবণ দিয়ে আমি একদম ঢেকে দিব। দেখবেন ঢেকে দেওয়ার পরে অনেকগুলো জল উঠবে। একে কিন্তু এক্সট্রা করে জল দেওয়ার কোনো দরকার নাই, যেহেতু কচু শাকেও জল ছিল, আর লবণেও তো জল তো ওঠেই। তো এই জন্য ওকে কিন্তু আর এক্সট্রা করে এখানে জল দেওয়ার কোনো ঝামেলা নেই। তো একটু মানে হাতে মাখায় একটু জল দিলাম, ওই যে না দিলে ফির সিদ্ধ হবে না, তো এই জন্য অল্প একটু জল দিলাম। জল না দিলেও চলে, কিন্তু দিলাম যে মানে ডালটা যদি ভালো সিদ্ধ না হয়, তাহলে তো আমার ছেলে মেয়ে বকবে যে কী ব্যাপার, ডালটা কেন সিদ্ধ হয়নি। তো এই মনে করে একটু জল দিলাম, না দিলেও চলে। এই যে বেশি হয়ে গেছে জলটা দেওয়া কিন্তু আমার। তো সে যাই হোক, একটু এখন গ্যাসটা একটু বেশি খরচ হবে। তো এখন আমি এসে সুন্দর করে নাড়াচাড়া করে, যত নাড়বেন তত ওই সিদ্ধতে থাকবে, এবং ওই কচুর পাতাগুলো ডাঁড়াগুলো কিন্তু একদম সফট হবে। তো দেখুন কি সুন্দর হয়েছে, আর কালারটা যা দুর্দান্ত, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। সত্যি বলছি, অনেক মজা হয়েছিল খাবারটা। তো এই যে দেখুন, আমার কচু শাকটা কিন্তু অনেক নরম হয়ে গেছে। এখন কিন্তু আমার নামানোর পালা, প্রায় কিন্তু 2টো বেজে গেছে। ছেলে মেয়ে কিন্তু তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দাও। তো আজকে এই বাটা মাছের ঝোল আর কচু শাক রান্না করছি। এত গরম, আর সত্যি বেশি কিছু আর করতে ইচ্ছে করছে না। আর কেন জানি গরমে খেতেও ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটা তরকারি হলে বোধহয় ভাত খাওয়া হয়ে যাবে। আর রান্না করে বেশিক্ষণ থাকতে একদমই ইচ্ছে করছে না।
তো যাই হোক, এই যে দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে, আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, লাইক করবেন আর পাশে থাকবেন। এই যে দেখুন আমার কিন্তু হয়ে গেছে, দারুণ হয়েছে, সত্যি বলছি, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো মেয়ে তো বলতেছিল, মা তাড়াতাড়ি আসো, আমাকে কচু শাকটা যদি হয়ে থাকে তো কচু শাকটা দেই, ভাতটা খেতে দাও। তো মেয়েকে বলছে দাঁড়াও দাঁড়াও, এই তো এখন ছেলে মেয়ে তো খেয়ে উঠে পড়েছে, আমি এই যে খেতে বসলাম, এই যে কচু শাকটা দিয়ে আর বাটা মাছের ঝোল দিয়ে। কেমন হয়েছে?